আজ 10ই আগস্ট 2025 সাল। স্যারকে বরণের মাধ্যমে আমরা আমাদের গীতবিতান স্কুলের অঙ্কন প্রতিযোগিতা অর্থাৎ পরীক্ষামূলক কিছু চিত্র আমার এই ছবিতে তোমরা দেখতে পাবে। ছোট থেকে বড় বিভিন্ন শ্রেণীর স্টুডেন্টদের তাদের মনের ভাব কীভাবে খাতায় তুলে ধরেছে তা তোমরা এই ছবিতে দেখতে পাবে। পরবর্তী সময়ে তোমাদের এই ছবিতে দেখানো হবে স্টেপ বাই স্টেপ কোন ছবিটা সবথেকে বেশি সুন্দর এবং কোন বাচ্চা কীভাবে তার রং তুলির খেলায় এই ছবিতে ফুটে তুলেছে তা তোমরা পরবর্তী সময়ে দেখতে পাবে। এইভাবেই একটি অঙ্কন প্রতিযোগিতা গড়ে ওঠে। অঙ্কন মানে হলো একটি সরলরেখা বরাবর শুধু দাগ তা না, তার মাধ্যমে চিত্রায়িত করা। ছোট থেকে বড় সবাই বিভিন্নভাবে তার মনের ভাব বিভিন্ন গোত্রের হয়ে থাকে। এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা একটি গিটারকে তার স্কাই এবং সাদা কালারের মাধ্যমে কিভাবে রংটি ছবিতে ফুটিয়ে তুলেছে। পরবর্তী সময়ে এই ছবিতে একটি দেখতে পাবে তোমরা গণেশ অঙ্কন 3D আর্ট। পাশাপাশি আরেকটি ছেলে দেখতে পাচ্ছ গাছ কিভাবে সবুজ রং তুলির দ্বারা সেটা ধৈর্য ধরে সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুটিয়ে তোলে এবং যার তুলির নিখুঁত ধারণা দেয় সে কেমন ছবি এঁকেছে। এবার একটি বাচ্চা মেয়ে তার ছবিতে একটি জেব্রা গোল গোল কিছু দিয়ে তার ছবিতে একটি রেলিংয়ের দুই সাইড দিয়ে তুলে ধরা হয়েছে। দূর থেকে ঠিক তা বোঝা যাচ্ছে না এবং এটাই মনে হচ্ছে যত সম্ভব ছবিটা একটি বর্ষাকালে তার গরুর গাড়ি তারা জলের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। দূর থেকে এই ছবিটি দেখে অনেকটা মনে হচ্ছে একটি পাখি তার পিঠের যে পালকগুলি আছে সেগুলি শেডের মাধ্যমে সে ছবিতে তুলে ধরছে। পাশাপাশি এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে যে সে বিশ্বকর্মা না হলেও জগদ্ধাত্রী ঠিক ঠাকুর। তার পিঠে একটি মা দুর্গা গণেশকে নিয়ে বসে আছে, নিচে সিংহ, যা 3D আর্টের মতো অনেকটা দেখতে। পাশাপাশি যে ছেলেটি ড্রয়িং করছে সেটি হচ্ছে একটি ছোট বড় পুতুল, সবুজ ও হলুদ আকৃতি। বিভিন্ন জনের মনের ভাব বিভিন্ন রকম হয়ে থাকে। এই ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ একটি গিটার সঙ্গে ড্রিঙ্ক খাবার কিছু কাপ এবং একটা ফ্লাওয়ার ভাস, যার ছবিটা ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার দিয়ে ফুটে তুলেছে। এই বাচ্চাগুলি যথাযথ PV1-এ দেখে মনে হলো তারা সহজ সরলভাবে কিছু গাছ লতাপাতা নদী ফুল তুলে দিয়েছে। তাদের সাথে বিভিন্ন রকম আলাপ আলোচনা হলো এবং যা দেখে খুবই আমার ভালো লাগলো। এবং এই যে আগে দেখিয়েছিলাম গণেশের ছবিটি, এখন দেখে মনে হচ্ছে অনেকটা ছবিটা কালার হয়ে গেছে মনে হচ্ছে। এবং সবাইকে বলতে না বলতেই ছবিটি ঘুরিয়ে আমাকে দেখিয়ে দিল ছবিটি কেমন হয়েছে। তা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। পাশাপাশি আগের যে পুতুল দুটি দেখিয়েছিলাম অর্থাৎ মনে হচ্ছে কিছু পুরানো দিনের মাটির কাজ এইরকমই হতো, যা সে ছবির মধ্যে দিয়ে দেখিয়েছে। এই ছবিটাতে এবার তোমরা দেখতে পাবে কিছু মৌসুমী না হলেও কমলা লেবু। এবার তোমরা দেখতে পাবে একটি ফ্লাওয়ার ভাস, পাশে কিছু মাটির পাত্র এবং পাশাপাশি আরেকটি মেয়ে, একটি গাছ এবং যা দেখে মনে হচ্ছে অনেকটা বনভোজন, যেখানে বিভিন্ন পাত্র এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা বনে আনন্দে ভোজন করতে সগ্রহ হয়েছে।
পাশাপাশি আরেকটি ভিডিওতে তোমাদের চোখে ফুটে উঠবে একটি গাছ এবং একটি মহিলা কর্মরত অবস্থায়। আগে যে ব্রিজের সাইডে যে জেব্রাটি দেখেছিলাম সেটা মনে হচ্ছে কালার কমপ্লিট হয়ে এসছে। এইভাবে আজকের দিনটা ভালো কাটছিল এবং অবশেষে পাশাপাশি একটি শহরের নোংরা আবর্জনায় ভরা কিছু চিত্র একজন ফুটিয়ে তুলেছে তার তুলির ছোঁয়ায়। সঙ্গে যে পাখিটি অঙ্কন করেছিল সেটা আমার দিকে ঘুরিয়ে দেখালো কেমন হয়েছে, কিন্তু লাস্ট আমরা অপেক্ষা করব জাজমেন্টে চূড়ান্ত সিদ্ধান্ত। স্যার কত কী নাম্বার দেয় তা তাদের রেজাল্টেই তারা ভালোভাবে বুঝতে পারবে এবং তা তাদের মার্কশিটের মাধ্যমে দেওয়া হবে। পাশাপাশি আরেকটি ছেলে কিছু মাটির পাত্র তৈরি করছে মনে হলো, যা দেখতে ভালো লাগছিল কিন্তু সবুজে ভরা ছিল। অবশেষে সেই স্যারের কাছে তারা তাদের ছবিগুলিকে ধীরে ধীরে নিয়ে গেল। বাচ্চাটির তার গার্জেনের সাথে স্যারের কিছু কথোপকথন আমার এই ভিডিওতে দেখানো হলো এবং স্যার তাকে বিভিন্নভাবে ছবিতে প্রশ্ন করতে থাকলো কেমন হয়েছে, আরও নানা প্রশ্ন। এবং স্যারদের সাথে এই কথোপকথন আমার গুরুজনদের বেশ ভালোই লাগলো অনেক দিন পর। পাশাপাশি স্যারকে কিছু ফ্লাওয়ার এবং গিফট দিয়ে আমাদের এই যে অঙ্কন প্রতিযোগিতা আরম্ভ করা হয়েছিল সেটি শেষের মুহূর্তে কিছু আনন্দদায়ক এবং খুশির সাথে আমরা এটি শেষ করলাম।